শান্তি। আজ 4 এপ্রিল 2025 প্রাতঃমূল্যি ওম শান্তি বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে বাচ্চে, এখন তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। পুরুষোত্তম হলেন দেবতারা, কারণ তারা হলেন পবিত্র। তোমরা পবিত্র হচ্ছ। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা, অসীম জগতের বাবা তোমাদের শরণ দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, কেন? উত্তর, কারণ আমরা সবাই রিফিউজড বিন এ পড়েছিলাম, অর্থাৎ রিফিউজড বিন অর্থাৎ ময়লার বাক্সে পড়েছিলাম। বাবা আমাদের সেই বাক্স থেকে বের করে সুন্দর সুন্দর ফুলে পরিণত করেন, গুল গুল ফুলে পরিণত করেন। আসুরি গুণের পরিবর্তে দৈবী গুণের অধিকারী করেন। ড্রামা অনুযায়ী বাবা এসে আমাদের ময়লা আবর্জনার থেকে বের করে অ্যাডপ্ট করে আপন করেছেন। তো ইনি হলেন আমাদের পিতা, যিনি আমার জন্য ময়লার বাক্সে নেমেছেন, এত নিচে নেমেছেন আমাকে উদ্ধার করার জন্য। এত উচ্চ পিতা, যিনি সদা সত্য, যিনি সদা শুদ্ধ পবিত্র, তিনি এই অশুদ্ধতার মধ্যে এসেছেন আমাকে উদ্ধার করার জন্য। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, কে এলো আজ সাত সকালে, ওম শান্তি। রাতকে দিন করার জন্য বাবাকে আসতে হয়। এখন তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেছেন। প্রথমে আমরা শূদ্র বর্ণে ছিলাম, শূদ্র বুদ্ধি ছিল। বর্ণের চিত্রটি বোঝানোর জন্য খুবই ভালো। বাচ্চারা জানে আমরা এই বর্ণে কিভাবে পরিক্রমণ করি। যারা ভগবানকে পিতা বলে স্বীকার করেছেন, পিতার কাছে পড়াশোনা করেন, যারা ভগবানকে শিক্ষক রূপেও মেনে নিয়েছেন, সেই বাচ্চারা জানে আমরা এই বর্ণে কিভাবে পরিক্রমণ করি। এখন আমাদের পরম পিতা পরমাত্মা শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত করেন। প্রতি কল্পে কল্পে, কল্পের সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ হই। ব্রাহ্মণদের পুরুষোত্তম বলা হবে না, পুরুষোত্তম তো দেবতাদের বলা হবে। ব্রাহ্মণরা এইখানে পুরুষার্থ করে, ব্রাহ্মণরা এখানে পুরুষার্থ করে পুরুষোত্তম হওয়ার জন্য, পতিত থেকে পবিত্র হওয়ার জন্য বাবাকে আহ্বান করা হয়। আমরা আহ্বান করেছিলাম, হে পতিত পাবন, এসো, এসে আমাকে এই দুঃখ থেকে মুক্ত করো। অতএব নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমরা কতটা পবিত্র হয়েছি। স্টুডেন্টরাও পড়ার জন্য বিচার সাগর মন্থন তো করে, তাই না? তারা ভাবে এই পড়া করে আমরা এমন হব। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এখন ব্রাহ্মণ হয়েছি দেবতা হওয়ার জন্য। এই জীবনটি হলো অমূল্য, কারণ তোমরা এখন ঈশ্বরীয় সন্তান হয়েছ। ঈশ্বর তোমাদের রাজযোগে শিক্ষা দিচ্ছেন, পতিত থেকে পবিত্র করছেন। পবিত্র দেবতায় পরিণত হই। বর্ণের আধারে বোঝানো সহজ। সন্ন্যাসীরা এসব কথা শুনবে না, যদিও 84 জন্মের হিসাব বুঝবে। এই কথাও বুঝবে যে আমরা হলাম সন্ন্যাস ধর্মের, আমাদের 84 জন্ম হয় না। তো যখন এই কোর্স করবে, কোর্স করার পরে তারা বুঝতে পারবে যে আমরা সন্ন্যাস ধর্মের, তা আমরা তো 84 জন্ম পাবো না। ইসলাম, বৌদ্ধ ইত্যাদি সবাই বুঝবে আমাদের 84 জন্ম হয় না। হ্যাঁ, পুনর্জন্ম হয়, কিন্তু কম। তোমরা বোঝালে সাথে সাথে বুঝবে। বোঝানোর যুক্তি চাই। যা বলবো যথার্থ বলবো, যুক্তিসহ বলবো, আর বিস্তার না, সার বলবো। তোমরা বাচ্চারা এইখানে সামনে বসে আছো, তাই বুদ্ধিকে রিফ্রেশ করে দেন, যেমন অন্য বাচ্চারাও আসে এইখানে রিফ্রেশ হতে।
তোমাদের তো বাবা রোজ রিফ্রেশ করেন যে এরকম ধারণা করো, বুদ্ধিতে যেন চিন্তন চলতে থাকে। আমরা 84 জন্ম কিভাবে নিয়ে থাকি, কিভাবে শূদ্র থেকে ব্রাহ্মণ হই, ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ। এবারে ব্রহ্মা এলেন কোথা থেকে? বাবা বোঝান, আমি এনার নাম রাখি ব্রহ্মা। এরা যে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা আছে, এরা তো ফ্যামিলি হয়ে গেল। তো আমরা এখানে সবাই সম্পর্কে কি হয়ে গেলাম? ভাই বোন হয়ে গেলাম। কেন হয়ে গেলাম? আমরা এখন ঈশ্বরীয় পরিবারের একজন হয়ে গেছি, ভগবানের ঘরের একজন। আমার পিতা স্বয়ং ভগবান, মাতা ব্রহ্মা। তো ব্রহ্মার সন্তান আমরা, ব্রহ্মা কুমারী ব্রহ্মা কুমার, তাই তো? তো আত্মা আত্মা আমরা ভাই ভাই, শরীরে আমরা ভাই বোন। একটাই পরিচয়, পিতা আর সন্তান, ভাই বোন বা ভাই ভাই। এখানে আর কোনো সম্পর্ক সম্বন্ধ নেই। অর্থাৎ নিশ্চয়ই অ্যাডপ্ট করা হয়েছে। শিব বাবা ব্রহ্মা বাবা তো আমাদের গর্ভে ধারণ করেননি, কিন্তু জন্ম আমাদের এখানে হয়েছে। তো কিসের দ্বারা হয়েছে? মুখের দ্বারা। তো এটাকে বলে দত্তক নেওয়া। তো স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হয়? এই মুখের দ্বারাই তো হয়। আর বাকি সমস্ত সম্পর্ক কিভাবে হয়? মুখের দ্বারাই হয়। শুধু মা সন্তানের সম্পর্কটা শরীরের দ্বারা এই পৃথিবীতে, কলিযুগে, দাপর যুগে। আর বাকি সম্পর্ক সব মুখের দ্বারাই হয়। তো আমাদেরও জন্ম এখানে মুখের দ্বারা হয়েছে। মুখ বংশাবলী, আমরা ব্রাহ্মণ। কুখ বংশাবলী নই, মুখ বংশাবলী। তাই আমাদের জন্ম হয়েছে শুদ্ধ পবিত্র। এই যে শুদ্ধ পবিত্র জন্ম হয়েছে, এখান থেকেই আমাকে শুদ্ধ পবিত্র হতে হবে। এই শুদ্ধ পবিত্রতাকেই আমার ধরে রাখতে হবে, ধারণ করে রাখতে হবে। বাবা স্বয়ং অ্যাডপ্ট করেছেন না, স্বয়ং ভগবান এসে আমাদেরকে নিজেরই সন্তান, অথচ মায়া বলে নিজেকে সৃষ্টি করতে হয়েছে। সরাসরি এসে বলতে পারেননি আমি তোমার পিতা। তাকে শ্রীকৃষ্ণের আধার নিতে হয়েছে, শ্রীকৃষ্ণের মাধ্যমে তাকে জানাতে হয়েছে আমি তোমার পিতা। তাকে শ্রীকৃষ্ণের মাধ্যমেই মায়া বলে নিজেকে সৃষ্টি করতে হয়েছে। রাবণের কারাগার থেকে, নোংরা বাক্স থেকে আমাদেরকে বের করে আনার জন্য তাকে মায়ার সংসার রচনা করতে হয়েছে এই পৃথিবীতে। তো সেই সংসারে আমরা একজন সদস্য হয়ে গেলাম। তাকেই পিতা বলা হয়, দাদাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকে বলা হয় না। শিব বাবাকেই বাবা বলা হয়। আমরা কাকে বাবা বলে ডাকি? শিব বাবাকে, স্বয়ং ভগবানকে। তিনি এখন আর আমাদের ভগবান নন, তিনি এখন আমাদের পিতা, বাবা। তাই আমরা বলি বাবা। কোনো দেহধারীকে আমরা বাবা বলি না, আমরা স্বয়ং পরম পিতা পরমাত্মাকে পিতা বলি, বাবা বলি। শিব বাবাকেই বাবা বলা হয়। সম্পত্তি বাবার কাছেই প্রাপ্ত হয়। কখনো কখনো কাকা মামা বা বংশের কেউ অ্যাডপ্ট করে থাকে। যেমন একবার বাবা বলেছিলেন একটি শিশুকন্যা ডাস্টবিনে পড়েছিল, কেউ তাকে তুলে অন্য একজনের কোলে দিল যার কোনো সন্তান ছিল না। অতএব সেই কন্যাটি যার কোলে গেল তাকেই মাতা পিতা বলবে, তাই না? এখানে যদিও বিষয়টি হলো অসীম জগতের। বাবা কত রকমভাবে আমাদের বোঝান। আমরা ডাস্টবিনে পড়েছিলাম, তো কেউ একজন তুলেছেন। কে তুলেছেন? ব্রহ্মা বাবা তুলেছেন। তুলে কার হাতে দিলেন? শিব বাবার কাছে দিয়ে দিলেন না? এখানে তো সম্পূর্ণ জগতের বিষয় এটা। তোমরা বাচ্চারাও রাবণের দুনিয়ার ডাস্টবিনে পড়েছিলে, বিষয় বৈতরণী নদীতে পড়েছিলে, কতখানি ময়লা হয়ে পড়েছিলে। ড্রামা অনুযায়ী বাবা এসে সেই ময়লা থেকে বের করে তোমাদের দত্তক নিয়েছেন। তো ভাবো এই যে গীতার কথাগুলো কতটা সত্য। নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করতে হয়েছে, নিজেরই সন্তানকে আবার দত্তক নিতে হয়েছে। তো ভাবো নাটক কেমন, কত রোমাঞ্চকর এই নাটক। তো বাবা বলছেন তমপ্রধানকে ময়লা বা আবর্জনা বলা হবে, তাই না? আসুরি গুণের অধিকারী মানুষ হলো দেহ অভিমানী, কাম ক্রোধ হলো
বৃহৎ রূপের বিকার, তাই না? সুতরাং তোমরা রাবণের বিশাল ময়লা গাদায় পড়েছিলে, বাস্তবে তোমরা হলে রিফিউজি। এখন তোমরা অসীম জগতের পিতার কাছে আশ্রয় নিয়েছ। আমরা রিফিউজি ছিলাম, এখন বাবার কাছে আশ্রয় নিয়েছি। আর আমরা ওখানে কি কষ্টই না পেয়েছি, সব রকমের কষ্ট পেয়েছি। আর বাবা এসে একদম প্রেমের চাদর, আনন্দের চাদর, সুখের চাদর, শান্তির চাদর, পবিত্রতার চাদর, শক্তির চাদর, জ্ঞানের চাদর দিয়ে ছোট্ট শিশুকে যেভাবে রাখা হয় ঠিক সেইভাবে আমাদেরকে রাখছেন। ময়লা আমাদের কাছে আসছে, কিন্তু এই চাদর দিয়ে ঘিরে রেখেছে, সেজন্য ময়লা আর আমাদের উপর পড়ছে না। আমি যদি নিজে মাখি তবেই ময়লা আসবে, নিজের থেকে কেউ ময়লা আমাদেরকে দিতে পারবে না। তো বাবা বলছেন, রিফিউজড বিন থেকে বেরিয়ে সুন্দর সুন্দর ফুল দেবতা হওয়ার জন্য তোমরা বাবার কাছে আশ্রয় নিয়েছ। সেই মহালয়া সিন, এগুলো সব অনুভব করতে হবে, অন্তর মনে দেখতে হবে, তাহলে পুরো সিন সামনে চলে আসবে। এই সময় সম্পূর্ণ দুনিয়া ময়লার বৃহত্তম বিনে পড়ে আছে। বাবা এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের ময়লা থেকে বের করে আপন করেন। তো কত উচ্চ পিতা কোথায় নেমেছেন? ময়লাতে নেমে এসেছেন বাচ্চাকে উদ্ধার করার জন্য। কিন্তু ময়লা থাকতে অভ্যস্ত এমন যে ময়লা থেকে বের করার পরেও ময়লা থাকাই ভালো লাগে। বলছে তোমরা ময়লাতে থাকতে তোমাদের এতটাই অভ্যস্ত তোমরা যে ময়লার থেকে বের করার পরেও তোমরা ময়লাতেই থাকতে পছন্দ করো, ময়লার সিনকেই তোমরা পছন্দ করো, ময়লা লাগাতেই তোমরা পছন্দ করো। বাবা এসে অসীমের ময়লা থেকে মুক্ত করেন, আহ্বানও করে, বাবা এসে আমাদের সুন্দর ফুল বানাও, কাটার জঙ্গল থেকে মুক্ত করে ফুল বানাও, ঈশ্বরীয় বাগিচায় বসাও। এখন ওষুধের জঙ্গলে আছি। কে কে বলেনি যে দুঃখের দুনিয়ার থেকে, হে ভগবান আমাকে উদ্ধার করো, আমি আর এই দুঃখ সহ্য করতে পারছি না? জীবনে একবারও কেউ বলেনি? এমন কেউ আছে? কেন এত দুঃখ, আমাকে এই দুঃখ থেকে মুক্তি দাও, মুক্ত করো, আমাকে তোমার কাছে নিয়ে যাও। বলিনি এ কথা কেউ? একদিন হলেও আমরা বলেছি, তাই না? তো সেই আহ্বানের জন্য তিনি এসেছেন। এখন ওষুধের জঙ্গলে আছি, বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের গার্ডেনে নিয়ে যান। শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, তারপরে দেবতা হব। এই হলো দেবতাদের রাজধানী। ওম শান্তি। ব্রাহ্মণদের রাজত্ব হয় না, যদিও নাম হলো পাণ্ডব, কিন্তু পাণ্ডবদের রাজত্ব নেই। রাজত্ব প্রাপ্তির জন্য বাবার সঙ্গে বসে আছে। অসীমের রাত পূর্ণ হয়ে অসীমের দিন শুরু হয়। গীতও শুনেছ না? কে এলো সাত সকালে? সকালবেলায় আসেন রাতকে পরিবর্তন করে দিন বানাতে। তাহলে বাবা আসার পরেই তো সকাল হয়। যতদিন না ভগবান আসবেন, যতদিন না পিতা আসবেন, ততদিন এই রাত শেষ হবে না। তিনি আসার পরেই ভোর হবে, তিনি ভোরবেলাতেই আসেন। তো সৃষ্টির ভোরবেলায় তিনি এসেছেন, তাই এখন রাত আর দিনের সঙ্গম সময় সৃষ্টির ভোরবেলা, সৃষ্টির ব্রহ্ম মুহূর্ত, যেখানে ভগবান স্বয়ং আসেন আর তিনি এসেছেন। তাহলে আমরা এখন নিজেকে কি করব? নিজেকে এখন কি করতে হবে? পরিষ্কার করতে হবে। ভগবান এসেছেন এই পৃথিবীকে পরিষ্কার করতে। এই পরিষ্কারের কাজে আমাদের কি করতে হবে? সহযোগ দিতে হবে তো, নাকি নোংরা করব? পরিষ্কার করতে হবে। পরিষ্কারের কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, এটাই শ্রেষ্ঠ কর্ম। আমরা দিনে জ্ঞান পার করেছি, সত্যযুগ ত্রেতা যুগে, দাপর কলিতে ভক্তিও পার করেছি, এখন সঙ্গম যুগেও এসেছি। সঙ্গম যুগের যে নিয়ম, সেই নিয়মই আমাকে পালন করতে হবে। এখন আর রাত নেই, রাতের কোনো আচরণ আমরা আর করব না। তাই রাতের সিনও নেই, রাতের পোশাক আশাকও নেই। ভোরের সিনে আছি তো ভোরের পোশাকেই আছি না? তাহলে এখন সব কিছুকে গুছিয়ে শিব বাবার ব্যাংকে রেখে
আমাদের সব পরিষ্কার করতে হবে, এখন সব ত্যাগ করতে হবে। তো বাবা বলছেন সকালবেলায় আসেন রাতকে পরিবর্তন করে দিন বানাতে, অর্থাৎ স্বর্গের স্থাপনা নরকের বিনাশ করতে। এই কথাও বুদ্ধিতে থাকলে খুশি অনুভব হবে। এখন যদি আমি ভাবি যে ভোর হয়েছে আর একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে গেলে কি হবে? 10টা বাজবে ঘুম ভাঙতে, অর্থাৎ সত্যযুগ শেষ হয়ে যাবে। আমার জন্য তো আর কোনো কিছু আটকে থাকবে না। আমি কি ভাবলাম না ভাবলাম তার উপর তো সময় আটকে থাকবে না। সময় তো সময়ের নিয়মে চলতেই থাকবে, তাই না? তো এখন অনেক বাচ্চা কি করে, রাতে জেগে থাকে, ভোরে ঘুমায়, ওঠে কত বেলাতে, 8টা 10টা বাজে। তো তারা কি ভোরের অনুভব করতে পারে না সূর্য ওটা দেখতে পারে? তার জন্য কি কিছু আটকে থাকে না। তো সেরকম আমরা ভোরে উঠেছি, আমরাই সূর্য ওটা দেখব। যারা ঘুমাচ্ছে, ভাবছে যে 40,000 বছর এখনও বাকি, তারা সূর্য ওটা দেখতে পাবে না, ভোরের এই আরামটাও পাবে না। তো সকালের সূর্যের যে সুন্দর কিরণ, এই কিরণের এই ভাবটুকুও নিতে পারবে না, গুণটুকুও নিতে পারবে না। তো বাবা বলছেন এই কথাও বুদ্ধিতে থাকলে খুশি অনুভব হবে। যারা নতুন দুনিয়ায় উঁচু পদ মর্যাদা প্রাপ্ত করবে, তারা কখনো নিজের আসুরি স্বভাব দেখাবে না। আচরণেই বোঝা যাবে। যারা সত্যযুগে যাবে আর উঁচু পদ মর্যাদা পাবে, তারা কখনো তাদের আসুরিক চেহারা আর দেখাবে না, কারণ ওইটা পুরো মেকআপটাই তুলে ফেলেছে। আর যার মধ্যে সেই মেকআপ রয়ে গেছে, সেই আসুরি স্বভাব দেখাবে, আসুরি গুণগুলোকে দেখাবে। তো এতেই বোঝা যাবে সে কোন দিকে যাচ্ছে। যে যজ্ঞের দ্বারা এত উচ্চ হও, সেই যজ্ঞের সেবা খুব ভালোবেসে করবে। এমন যজ্ঞে তো হাড়টুকুও দান করা উচিত, নিজেকে দেখা উচিত। এই আচরণের দ্বারা আমরা উঁচু পদ কীভাবে প্রাপ্ত করব? অবুঝ ছোট বাচ্চা তো নয়, তাই না? আমরা কি এখন অবুঝ ছোট বাচ্চা? বাবা আমাদের ভাবছেন ছোট বাচ্চা, কিন্তু আমরা এখন প্রত্যেকে বৃদ্ধ। আমরা সত্যযুগে এখানে এসেছিলাম, এখন আমাদের বৃদ্ধাবস্থা, কলিযুগের অন্তিম সময়, তাই না? প্রত্যেকেই, ছোট শিশুও সেও এখন বৃদ্ধ অবস্থায় রয়েছে। তাই বাবা বলছেন ছোট অবুঝ বাচ্চা তো তোমরা নও, বুঝতে তো পারবে রাজা কিভাবে হয়, প্রজা কিভাবে হয়। বাবা রথ নিয়েছেন, তিনি অনুভবী। তো ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণ, যিনি সৃষ্টির শুরুতে অর্থাৎ নাটকের শুরুতে কি ছিলেন? ছোট শিশু। আর কলিযুগে তিনি কি হয়ে গেলেন? বৃদ্ধ। এর জন্য এই নাটকটার নাম হলো ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত। শ্রীকৃষ্ণের দিন, শ্রীকৃষ্ণের রাত বলা হয় না, কারণ ব্রহ্মা প্রাপ্তবয়স্ক, শ্রীকৃষ্ণ ছোট শিশু। যখন প্রাপ্তবয়স্ক হয় সেই নামেই পরিচয় পায়। তাই নাটকের নাম হলো ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত, তাই না? তো ব্রহ্মা হলো শ্রীকৃষ্ণের কোন রূপ? বৃদ্ধ রূপ। তো লৌকিকে যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে কি বলা হয়? ছোট ছোট ছেলেমেয়েরা কি বলে? ব্রহ্মা, বম্মা বলে না, বড় মা, বম্মা বলে না? তো সেরকম শ্রীকৃষ্ণ এখন ব্রহ্মা হয়ে গেছে। তো তিনি এই পৃথিবীতে যে নাটকটা চললো, যেখানে আমরা নাটক করছি, সেই নাটকের সমস্ত ঘটনা আমাদেরকে বলছেন। তো বাড়িতে বড় ঠাকুমা, দাদু, বম্মা থাকলে তারা কি করে? গল্প শোনায় না? তো সেরকম আমাদের গল্প শোনাচ্ছেন। তারা কি গল্প শোনায়? যে তোমার বাবা এমন ছিল, মা এমন ছিল। তো পুরো বাড়ির ইতিহাসটা তাদেরকে বলে দেয়। তো সেরকম আমাদেরকে এখন এই পৃথিবীর নাটকের সমস্ত ইতিহাস, নাটকের সমস্ত ঘটনা আমাদেরকে বলছেন, যাতে আমরা কার মতো হই? আমাদের পূর্বজ আত্মাদের মতো হই। যারা দেবী দেবতা ছিল তাদের মতো যেন আমরা হয়ে যাই, সেজন্য আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন সব থেকে অনুভবী কে? শ্রীকৃষ্ণ নিজে। যত কিছু এই পৃথিবীতে শুরু হয়েছে তার হাত দিয়েই হয়েছে, সব কিছু রচনা তো তার হাত দিয়েই হয়েছে। তো এখন সামনে যে সৃষ্টি রচনা হচ্ছে সেটা কার হাত দিয়ে হবে? শ্রীকৃষ্ণের হাত দিয়েই হবে। তো শ্রীকৃষ্ণের রূপ এখন কি? ব্রহ্মা। তো ব্রহ্মার রূপ দিয়েই হবে, তাই তো? তো
তো এগুলো হচ্ছে বোঝার বিষয়, এগুলো তর্কের বিষয় না, এগুলো বুঝতে হবে নিজের যুক্তি দিয়ে, অনুভব করতে হবে, তবেই বুঝতে পারবো। যিনি রাজার রাজদরবারের বিষয়ে খুবই ভালোভাবে জানতেন, তো ব্রহ্মা বাবা লাস্টে কি হীরার ব্যবসায়ী ছিলেন, রাজাদের সঙ্গে তার ওঠা বসা ছিল, তো রাজ দরবারের বিষয়ে খুবই ভালোভাবে জানতেন। রাজার দাসদাসীরা অনেক সুখ ভোগ করে, তারা তো রাজার সাথেই থাকে, কিন্তু নাম হবে দাস দাসী, সুখ তো আছেই, তাই না? যা খাবার রাজা রানী খাবে সেসব তারাও পাবে, বাইরের কেউ তো সেসব পাবে না। দাসীদের মধ্যেও নম্বর থাকে, কেউ শৃঙ্গার করায়, কেউ শিশুদের রক্ষণাবেক্ষণ করে, কেউ সাফাই ইত্যাদি করে। এখানকার রাজাদের এত দাসদাসী থাকে, তো সেখানে কত বেশি থাকবে। এখানে রাজাদের তো দাসদাসী থাকে, তো সত্যযুগের কত থাকবে, প্রত্যেকটি কাজের জন্য দাসদাসী থাকবে। সবার উপরে আলাদা নিজস্ব চার্জ থাকে, থাকার জায়গা আলাদা থাকবে, সেই স্থান রাজা রানীদের মতন সুসজ্জিত থাকবে না। যেমন সার্ভেন্ট কোয়ার্টার থাকে না, তেমন সত্যযুগে মহারাজা মহারানী যারা হবে তাদের সঙ্গে দাসদাসীরাও থাকবে। তো মহারাজা মহারানী যা খাবে দাসদাসীরাও তাই খাবে, কিন্তু মহলের ক্ষেত্রে মহারাজা মহারানীর যেরকম মহল থাকবে দাসদাসীদের সেরকম সুসজ্জিত থাকবে না। তো যেমন উপার্জন করবে তেমনই তো পাবে না। তো মহারাজা মহারানী তো অনেক উপার্জন করে, তো তাদের মহলের সঙ্গে দাসদাসীর মহলের পার্থক্য তো থাকবে, সে যেমন উপার্জন করেছে তেমনই পাবে। তো উপার্জনের সময় কখন? এখন। যে যতটা উপার্জন করবে সে ততটাই ওখানে পাবে। যার নিজের মা সন্তানকে উপার্জন করাতে পারবে না, স্বামী স্ত্রীকে উপার্জন করাতে পারবে না, স্ত্রী স্বামীকে উপার্জন করাতে পারবে না, ভাই বোনকে উপার্জন করাতে পারবে না, শুধু সহযোগ দিতে পারবে, রাস্তা দেখাতে পারবে। উপার্জন তো যারটা তাকেই করতে হবে। কিন্তু আমরা কি জানতাম? আমরা জানতাম পতির পুণ্যেই সতীর পুণ্য। কতটা ভুল। আমি খেলে তো আমারই পেট ভরবে, আমার অসুখ করলে আমারই খারাপ লাগবে, এটা কেউ ভাগ নিতে পারবে? তাই আমার উপার্জন আমি প্রাপ্ত করব, এর ফল, তাই না? মহলের ভিতরে আসবে, কিন্তু থাকবে সার্ভেন্ট কোয়ার্টারে। অতএব বাবা ভালোভাবে বোঝান, নিজের উপরে দয়া করো। আমরা যেন উঁচুর থেকে উঁচুতে অবস্থান করি। আমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, কি সৌভাগ্য। তারপরে কি হব? দেবতা হব। এই সঙ্গম যুগ হলো অত্যন্ত কল্যাণকারী। তোমাদের প্রতিটি কথায় কল্যাণ সমাহিত রয়েছে। ভান্ডারাতেও যোগযুক্ত হয়ে ভোজন তৈরি করলে তাতে অনেকের কল্যাণ নিহিত রয়েছে। শ্রীনাথ দ্বারে ভোজন তৈরি করা হয় একেবারে সাইলেন্সে। শ্রীনাথ মন্দিরে ভোজন যারা তৈরি করে একদম মুখ বন্ধ, সাইলেন্সে ভোজন তৈরি করে। কেবলমাত্র শ্রীনাথ স্মরণে থাকেন, ভক্ত নিজের ভক্তিতে মগ্ন হয়ে থাকে। তোমাদের আবার জ্ঞানে মগ্ন থাকা উচিত। কৃষ্ণের এমন ভক্তি হয় যে বলার নয়। শ্রীকৃষ্ণের ভক্তি কেমনভাবে হয়? প্রত্যেকটা পদক্ষেপের তার পূজন হয়। ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কদমের পূজা হয় না শ্রীকৃষ্ণের? তাকে শয়ন করানো হয়, আবার নিদ্রার থেকে জাগানো হয়, স্নান করানো হয়, পোশাক পরিবর্তন করা হয়, সমস্ত কিছুরই পূজা হয়। তার প্রত্যেকটি কদমেরই পূজা হয়। কেন হয়? এই যে ব্রহ্মারূপে তিনি প্রত্যেকটা কদম ভগবানের শ্রীমতে রেখেছেন, নিজের মতে রাখেননি। সেজন্য প্রত্যেকটা শ্রীমত ভগবানের মত, প্রত্যেকটা কদম ভগবানের কদম, সেজন্য পূজন হয় শ্রীকৃষ্ণের। তো বাবা বলছেন, বৃন্দাবনে 2 জন কন্যা আছে, সম্পূর্ণ ভক্তিময়। তারা বলে আমরা এখানেই থাকব, এখানেই দেহ ত্যাগ করব, শ্রীকৃষ্ণের স্মরণে থেকে। তাদেরকে অনেকবার বলা হয়েছে ভালো বাড়িতে থাকো, জ্ঞান প্রাপ্ত করো। তারা বলে আমরা তো এখানেই থাকব। অতএব
তাদের বলা হবে ভক্ত শিরোমণি। শ্রীকৃষ্ণের শরণে সমর্পিত হয়, এখন তোমাদের বাবার কাছে সমর্পিত হতে হবে। সর্বপ্রথমে শুরুতে শিব বাবার কাছে অনেকে সমর্পিত হয়েছে, অনেকে এসেছে। ভারতে এসে অনেকের নিজের ঘর সংসার মনে পড়েছে, তখন অনেকেই ছেড়ে চলে গেছে। গ্রহণ তো অনেকেরই লাগে, তাই না? কখনো এমন দশা, কখনো অমন দশা হয়। অনেকে বিদেশ থেকে এখানে এসেও সমর্পিত হয়েছে এই জ্ঞানের যজ্ঞে। আবার তাদের ঘর সংসারের কথা মনে পড়েছে, আবার বাবার এই যজ্ঞ থেকে তারা সংসারে ফিরেও গেছে। বলছে গ্রহণ তো লেগে যায় অনেকের, রাহুর দশা তো লেগে যায় না, তো সেজন্য তারা ফিরে গেছে। বাবা বোঝান, যখন কেউ আসে তখন জিজ্ঞাসা করো, তোমরা কোথায় এসেছো? কোথায় এসেছো তোমরা? বাইরে বোর্ড দেখেছো? ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, এরা তো হলো পরিবার, তাই না? এক হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা, দ্বিতীয়ত প্রজাপিতা ব্রহ্মারও গায়ন রয়েছে। এরা সবাই হলো তারই সন্তান। শিব বাবা হলেন ঠাকুর দাদা, অবিনাশী উত্তরাধিকার তার কাছ থেকেই প্রাপ্ত হয়। আজকে আবার কি করলেন? ব্রহ্মা বাবাকে বাবা বানালেন, নিজের ঠাকুর দাদা হয়ে গেলেন। তো ঠাকুর দাদার সম্পত্তি নাতিপুতিরা তো পাবেই পাবে, বাবা না দিতে চাইলেও পাবে। বাবার সম্পত্তি বাবা যাকে খুশি দিতে পারে, ঠাকুর দাদার সম্পত্তি তো বংশ পরম্পরায় পাবেই পাবে। তো ব্রহ্মা বাবা কি করবে? ব্রহ্মা বাবার কাছ থেকে তো পাবো না, কার কাছ থেকে পাবো? শিব বাবার কাছ থেকে পাবো, তাই না? অবিনাশী উত্তরাধিকার কার কাছ থেকে পাবো? তার কাছ থেকেই পাবো, শিব বাবার কাছ থেকেই পাবো। তিনি রায় দেন যে আমাকে স্মরণ করো তো তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। কল্প পূর্বেও এমন পরামর্শ দিয়েছিলেন, তো আগের কল্পেও তিনি এমন পরামর্শ দিয়েছিলেন। যারা মেনেছিল তারা দেবী দেবতা ঘরানার হয়ে গেছিল। কত উচ্চমানের এই পড়াশোনা! এই কথাও তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছি। আমরা কার কাছ থেকে প্রাপ্ত করছি? কোন বাবার কাছ থেকে? সত্য পিতা, তো যিনি কখনো পরিবর্তন হবেন না, সব সময়ের জন্য তিনি আমার পিতা। আমি আত্মা, কখনো পরিবর্তন হব না, সব সময়ের জন্য আমি পিতার সন্তান আত্মা। এই দেহ পরিবর্তন হবে, কিন্তু আত্মার পরিবর্তন কখনোই হবে না। আমার পিতা পরমাত্মার পরিবর্তনও কখনোই হবে না। তোমরা বাচ্চারা মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা করছো। আমরা যে পড়াশোনা করছি এর থেকে কি হব? দেবতা হব। তোমাদের অবশ্যই দৈব গুণ ধারণ করতে হবে। তোমাদের খাওয়া দাওয়া, চলন বলন সবই রয়্যাল হওয়া উচিত। কার মতো হওয়া উচিত? রয়্যাল কে? শ্রীকৃষ্ণ। আমাদের খাওয়া দাওয়া, চাল চলন সব কিছু কার মতো হবে? শ্রীকৃষ্ণের মতো, ব্রহ্মা বাবার মতো। দেবতাদের আহার খুবই অল্প, তাদের লোভ থাকে না। 36 রকমের ভোজন তৈরি হয়, কিন্তু গ্রহণ করেন কম। খাদ্যের প্রতি লোভ থাকাও হলো আসুরি চলন। দৈবগুণ ধারণ করতে হলে খাওয়া দাওয়া খুব শুদ্ধ এবং সাধারণ হওয়া উচিত। তো খাবারের ক্ষেত্রে কোন খাবার কেমন সেটাও তো জানতে হবে। সাত্বিক খাবার কাকে বলে? সাত্বিক খাবার কোনগুলো? ফল ফলাদি। রাজসিক খাবার কোনগুলো? রান্না করা খাবার। তামসিক খাবার কোনগুলো? বাসি পচা। তো পিৎজা আগে পচায় তারপরে বানায়। তো এরকম এই কলিযুগের খাবার বেশিরভাগই তামসিক খাবার। দাপর যুগে ছিল রাজসিক খাবার, আর সত্য যুগে ত্রেতা যুগে ছিল সাত্বিক খাবার। তো এখন আমরা যাব কোথায়? সত্যযুগ ত্রেতা যুগে যাব। তো তাহলে কোন খাবার খেতে হবে? সাত্বিক খাবার খেতে হবে, যেটা এই প্রকৃতিতে বাবা আমাদের জন্য সৃষ্টি করেছেন, সম্পর্ক রেখেছেন লেনদেনের। আমরা নিঃশ্বাস ছাড়ি, সেটা কে গ্রহণ করে?
গাছ নিঃশ্বাস ছাড়ে, সেটা কে গ্রহণ করে? আমাদের রেচন পদার্থ কে গ্রহণ করে? গাছ। গাছের রেচন পদার্থ কে গ্রহণ করে? আমরা। কিন্তু মাছ, ছাগল এরা কি রেচন পদার্থ? না। ফুল ফলাদি, গাছের ছাল বাকল এসব রেচন পদার্থ, সেটাই আমাদের খাদ্য তালিকায় থাকবে। কচি ফলও আমাদের ছিঁড়ে তোলা উচিত না। যে ফলটা পেকে যাবে যখন গাছ সেই রেচন পদার্থটা পরিত্যাগ করবে, সেটাই আমাদের গ্রহণ করা উচিত, তাই না? সেজন্য বলছেন দৈবগুণ ধারণ করতে হলে খাওয়া দাওয়া খুব শুদ্ধ এবং সাধারণ হওয়া উচিত। তাই আমাদের এটাও জানতে হবে যে কোনটা আমাদের গ্রহণ করতে হবে। কিন্তু মায়া এমন যে একদম পাথর বুদ্ধি করে দেয়, তখন পদমর্যাদাও তেমনই প্রাপ্ত হবে। বাবা বলেন নিজের কল্যাণের জন্য দৈবগুণ ধারণ করো, ভালোভাবে পড়াশোনা করবে এবং পড়াবে, তো তোমরা পুরস্কার প্রাপ্ত করবে। বাবা দেন না, তোমরা নিজের পুরুষার্থ অনুযায়ী প্রাপ্ত করো। নিজেকে দেখা উচিত আমরা কীরূপ সার্ভিস করি, আমরা কি পদ পাব, এই সময় দেহ ত্যাগ করলে কি প্রাপ্ত হবে। বাবাকে কেউ জিজ্ঞাসা করলে বাবা তৎক্ষণাৎ বলে দেবেন যে এই কার্যকলাপ দেখে মনে হচ্ছে অমুক পদ প্রাপ্ত করবে। পুরুষার্থ করেই না তো কল্পকল্পান্তরের জন্য নিজের ক্ষতি করে। ভালো সার্ভিস যারা করে তারা নিশ্চিত ভালো পদ প্রাপ্ত করবে। মনের ভিতরে এই জ্ঞান তো থাকে, এরা গিয়ে দাসদাসী হবে, বাইরে বলা যায় না। বাবা বলতে পারেন না, কিন্তু জানেন কে কি পদ পাবে। বললে মনটা খারাপ হয়ে যাবে না? সেজন্য বলে নিজের কল্যাণ নিজে করো, নিজের উপর দয়া করো, কৃপা করো। স্কুলেও স্টুডেন্ট বুঝতে পারে আমরা সিনিয়র হব নাকি জুনিয়র, এখানেও সেই রকম। যারা সিনিয়র হবে তারা রাজারানী হবে, জুনিয়ররা কম পদ পাবে। ধনীদের মধ্যেও সিনিয়র ও জুনিয়র থাকবে, দাসদাসীদের মধ্যেও সিনিয়র ও জুনিয়র থাকবে। সিনিয়রদের উচ্চ মর্যাদা থাকে। যে দাসী ছাড় দেওয়ার সেবায় থাকবে তার কখনো মহলের ভিতরে আসার আজ্ঞা থাকে না। এইসব কথা তোমরা বাচ্চারা ভালো রীতি বুঝতে পারো, পরে আরও বুঝতে পারবে। উঁচু স্থান অর্জন করায় যে তার রিগার্ডও রাখতে হবে। তো উঁচু স্থান কে অর্জন করাচ্ছেন? তাকে সম্মান দিতে হবে, বাবা না? দেখো কুমারকা রয়েছেন, তো কুমারকা দাদি, তার কথা বলছেন বাবা, তিনি হলেন সিনিয়র, তাই ওনার রিগার্ড রাখা উচিত। তো আমাদের এখানেও আমরা যে চলছি যারা সিনিয়র তাদেরকে সম্মান দেওয়া উচিত। কিছু জানার বোঝার থাকলে তার সাথে আলোচনা করা উচিত, ছোটদের কাছে আলোচনা করা উচিত নয়। তো বাবা এগুলো আমাদের শিক্ষা দেন, তাই না? তো বাবা বলছেন যে তোমার পুরুষার্থের উপরই তুমি রাজা হবে বা রানী হবে বা দাসদাসী হবে, তুমি তোমার ভাগ্য নিজে তৈরি করছো, তাই না? এখানে নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। বাবা বলছেন আমি কিচ্ছু দেব না, আমার কিছু দেওয়ার ক্ষমতাও নেই, সব তোমরা নিজেরাই নিজেদের যোগ্যতায় অর্জন করবে, নিতে পারবে। বাবা বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করান যে মহারথী বাচ্চাদের প্রতি রিগার্ড রাখো, রিগার্ড অর্থাৎ সম্মান রাখো। বাবা বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করান যে মহারথী বাচ্চাদের প্রতি রিগার্ড রাখো। রিগার্ড না করলে নিজেই নিজের পাপের বোঝা বাড়তে থাকবে। এইসব কথা বাবা মনে করিয়ে দেন। খুব সতর্ক হতে হবে। নম্বর অনুযায়ী কার সম্মান কিভাবে রাখা উচিত বাবা তো প্রত্যেককে জানেন, তাই না? ট্রেটর হতে দেরি লাগে না। তারপরে কুমারী, মাতা ইত্যাদিদের উপরে বন্ধন এসে যায়, কষ্ট সহ্য করতে হয়। অনেক মাতারা লেখেন বাবা আমাদের এরা অনেক কষ্ট দেয়, আমরা কি করি? আরে তোমরা কি পশু নাকি যে তোমাদের উপরে জোর করবে? অন্তরে ইচ্ছা আছে তাই জিজ্ঞাসা করো যে কি করব। এতে জিজ্ঞাসা করার কোনো কথা নেই। আত্মা হলো নিজের মিত্র, নিজেরই শত্রু। তো আমরা ঈশ্বরীয়
এই পড়াশোনা করার সময় অজুহাত দিই, অমুকে বাধা দিয়েছে, অমুকে বাধা দিয়েছে, এই কিন্তু এমন অনেক কাজ আমরা করি যেটা অনেকেই বাড়িতে পছন্দ করে না, তারপরে আমার ইচ্ছা থাকে তাই আমি করি। তাহলে এই ক্ষেত্রে কেন বাবাকে লেখো যে বাবা আমাকে বন্ধনে রেখেছে, সেখানে কেন তোমার ইচ্ছে নেই? তোমার তো বন্ধনে থাকার ইচ্ছা, তাই তুমি বলছো। তোমার ইচ্ছা আছে বলেই তুমি জিজ্ঞাসা করছো। ইচ্ছা না থাকলে তুমি কি বলতে? যাই হয়ে যাক হয়ে যাক, আমি তোমার এই পথেই চলবো, এটাই তো হতো। তো বাবা বলছেন যা চায় তাই করে। জিজ্ঞাসা করা মানে ইচ্ছে আছে। মুখ্য কথা হলো স্মরণের। স্মরণ দ্বারাই তোমরা পবিত্র হও। এই লক্ষ্মীনারায়ণ হলেন নম্বর 1 পবিত্র, তাই না? মাম্মা অনেক সার্ভিস করতেন, এমন কেউ বলতে পারে না যে আমি মাম্মার চেয়ে বেশি বুদ্ধিমান। মাম্মা জ্ঞানে সবচেয়ে বেশি তীক্ষ্ণ ছিলেন। যোগে দুর্বল অনেকেই, স্মরণে থাকতে পারে না। স্মরণে না থাকলে বিকর্ম বিনাশ হবে কিভাবে? নিয়ম বলে শেষ সময়ে স্মরণে থেকেই দেহ ত্যাগ করতে হবে। শিব বাবার স্মরণেই যেন দেহ থেকে প্রাণ বের হয়। একমাত্র বাবা ছাড়া অন্য কেউ যেন স্মরণে না আসে, কোনো দিকে যেন আসক্তি না থাকে। এই প্র্যাকটিস করতে হয়। আমরা অশরীরী এসেছিলাম, তারপরে অশরীরী হয়ে ফিরতে হবে। তো একজনও কেউ প্রমাণ দেখাক তো দেখি, শরীর নিয়ে কেউ ফিরে গেছে, শরীর এখানে রেখে যায়নি। তো শরীরকে রেখেই ফিরতে হবে, এই সত্যটা মানতে হবে। এই সত্যকে এড়িয়ে গেলে আমাদের গতি হবেই না, সদ্গতি হবেই না। বাচ্চাদের বারবার বোঝানো হয় খুব মিষ্টি হতে হবে, দৈবগুণও থাকা চাই। দেহ অভিমানের ভূত থাকে, তাই না? নিজের উপরে খুব সতর্ক থাকতে হবে, ভালোবেসে ব্যবহার করতে হবে। বাবাকে এবং চক্রকে স্মরণ করো। চক্রের রহস্য কাউকে বোঝালে তার আশ্চর্য লাগবে। 84 জন্মের কথাই মনে নেই, তো 84 লক্ষের কথা মনে থাকবে কিভাবে? বুদ্ধিতে আসবেই না। এই চক্রের কথা বুদ্ধিতে স্মরণ রাখো, তাহলেও সৌভাগ্য। তো সৃষ্টির চক্রটা, আমরা অনাদিরূপে কী ছিলাম? আত্মারূপে অনাদিরূপে পরমধামে ছিলাম। সত্যযুগ ত্রেতাযুগে পূজ্য দেবতা ছিলাম। দাপর যুগ কলিযুগে আমরা কি হয়েছি? পূজারী হয়ে গেছি। এই সঙ্গম যুগে আমরা এখন ব্রাহ্মণ হয়েছি, এরপরে আমরা কি হব? ব্রাহ্মণস দেবতা হব। তো চক্রটা ঘুরল তো। এই চক্রটা যদি আমরা এরকম মনে রাখি, তবুও আমরা সত্যযুগে যেতে পারবো, আচরণ আমরা শিখতে পারবো, তবুও তাহলেও আমরা সৌভাগ্য প্রাপ্ত করব। এখন এই নাটক শেষ হচ্ছে। পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য থাকা উচিত। বুদ্ধিযোগ যেন থাকে শান্তিধাম সুখধামে। এই নাটক শেষ হচ্ছে, কেউ মানুক আর না মানুক। যারা মানবে না তারা ধর্মরাজপুরীতে সাজা খেয়ে পবিত্র হয়ে ঘরে ফিরবে, আর যারা মানবে তারা নিজেরাই তৈরি হয়ে ঘরে ফিরবে বাবার সাথে। তো যাব কোথায় এখন? প্রথমে কোথায় যাব? শান্তিধামে যাব, নিজের বাড়িতে যাব, পরমধামে যাব। তারপরে আসবো কোথায়? সুখধামে, স্বর্গে আসবো না, সত্যযুগে, বৈকুণ্ঠে। তো এখন সামনেরটাকেই তো মনে রাখতে হবে, না পিছনেরটাকে মনে রাখবো? সামনে পরমধাম ফিরতে হবে, শান্তিধামে ফিরতে হবে, সুখধামে আসতে হবে। তার জন্য রেডি হতে হবে, আর কোনো কিছু চিন্তা রাখলে হবে না। তো বাবা বলছেন, গীতায়ও আছে মন মনা ভব। তো মনে মনে এইসবই চিন্তন করতে থাকো। কোনো গীতা পাঠী মনমনা ভবের অর্থ জানে না, তাই আমাদের বোঝাতেও পারেনি বা আমরাও বোঝাতে পারিনি। যখন বাবা এসেছেন তখনই বোঝাচ্ছেন। তোমরা বাচ্চারা জানো ভগবানুবাচ, দেহের সব সম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো। কে বলেছে এই কথা? কে বলেছে? কৃষ্ণ তো ভগবান নন। কেউ বলে আমরা তো শাস্ত্রে বিশ্বাস করি, ভগবান এলেও বিশ্বাস করবে না। যদি শাস্ত্র বিশ্বাস করো তাহলে ভগবানকে কেন বিশ্বাস করছো না? শাস্ত্রেই তো আছে যে আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। তাহলে এতদিন যাদের পরিচয় নিজেরা পেয়েছিলাম তিনি তো আমাদের পরিচয় দেননি। এখন বাবা এসে কি পরিচয় দিচ্ছেন?
আমি তোমার পিতা, আমি তোমার সত্য পিতা, আমাকে স্মরণ করো। আমাকে চেনো, আমাকে জানো, বোঝো। তো গীতার কথা সত্য কি মিথ্যা? যদি সত্য হয় এটাও সত্য। এখন আমাকেই প্রমাণ করতে হবে গীতার কথা সত্য কি মিথ্যা। তো বাবা বলছেন যদি সত্য হয় তুমি সত্য পিতাকে মানবে, যদি গীতা তোমার মিথ্যা মনে হয় তাহলে মিথ্যা মানবে না তুমি, না? তো বাবা বলছেন ভগবান এলেও বিশ্বাস করবে না। নিয়ম অনুযায়ী শাস্ত্র পাঠ করতে থাকে। ভগবান এসেছেন, রাজযোগ শেখাচ্ছেন, স্থাপনা হচ্ছে। এই শাস্ত্র ইত্যাদি সবই হলো ভক্তি মার্গের। ভগবানের দৃঢ় নিশ্চয় থাকলে অবিনাশী উত্তরাধিকার নিতে ব্যস্ত হবে, তখন ভক্তি উড়ে যাবে। এখন কি করতে হবে? এখন তাকে স্মরণ করতে হবে, এই জ্ঞানরত্নকে বুদ্ধিরূপী পাত্রে জমা করতে হবে। নাকি মন্দিরে মন্দিরে ঘুরবো, তীর্থে তীর্থে ঘুরবো? কোনটা করব? ওটাকে ছেড়ে এখন এই উপার্জনের কাজে লেগে যেতে হবে, তাই না? উপার্জন করতে হবে। এখন ওই সিনে তো আবার আসবো, না চাইলেও সবাই এমনিই আসবে, ওর জন্য কোনো পুরুষার্থ করতে হবে না। কিন্তু এই জ্ঞান অর্জন করার জন্য, বৈকুণ্ঠে যাওয়ার জন্য আমাকে প্রচেষ্টা করতে হবে, দিন রাতকে এক করতে হবে, তবে আমি পৌঁছাতে পারবো। তাহলে মন্দিরে মন্দিরে ঘোরা, মেলায় খেলায় ঘোরার সময় আর পাবো না, না? তাই বাবা বলছেন কিন্তু যখন নিশ্চয় হবে তখনই সম্ভব হবে। যখন ভগবানকে বিশ্বাস করব, তার থেকে কিছু প্রাপ্ত করব, অনুভব হবে, তখনই আমরা করতে পারবো। এমনি এমনি কেউ করতে পারবো না। তো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর হয়। তো তাকে যদি বিশ্বাস করি মিলবে, তর্ক করলে তার থেকে দূরে সরে যাব, তাই না? তাই তাকে বিশ্বাস করো, প্রীত রাখো তার সাথে সমস্ত সম্পর্ক জুড়ে নাও। তো আমরা গান করেছি এতদিন, তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, সখা তুমি। তো সেটা এখন তার সাথে করো। আগে বলেছি, এখন করতে হবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार सबाई बोलबो एकसाथे। देवता हওয়ার জন্য অত্যন্ত রয়্যাল সংস্কার ধারণ করতে হবে। খাওয়া দাওয়া খুব শুদ্ধ এবং সাধারণ রাখতে হবে। লোভ করবে না। নিজের কল্যাণ করার জন্য দৈবী গুণ ধারণ করতে হবে। দ্বিতীয় ধারণা, নিজের খেয়াল রাখার পাশাপাশি সকলের সাথে ভালোবেসে চলতে হবে। নিজের থেকে যারা সিনিয়র তাদের রিগার্ড অবশ্যই রাখতে হবে। খুব খুব মিষ্টি হতে হবে। দেহ অভিমানে আসবে না। বরদান, অতীতের কোনো কথাকে দয়াবান হয়ে হৃদয়ে সমাহিত করে শুভ চিন্তক ভব। যদি কারো অতীতের কোনো দুর্বলতার কথা কেউ শোনায়, তো শুভ ভাবনার দ্বারা তার থেকে দূরে সরে যাও। ব্যর্থ চিন্তন বা দুর্বলতার কথা নিজেদের মধ্যে যেন না চলে। অতীতের কথাকে দয়াবান হয়ে নিজের মধ্যে সমাহিত করো। কোন শক্তি এখানে? অন্তর্লীন করার শক্তি, সমাহিত করার শক্তি। সমাহিত করে শুভ ভাবনার দ্বারা সেই আত্মার প্রতি মনসা সেবা করতে থাকো। যদি কেউ সংস্কারের বশীভূত হয়ে উল্টোপাল্টা বলে, করে বা শোনে, তাহলে তাকে পরিবর্তন করো। 1 থেকে 2
2 থেকে 3 এভাবে ব্যর্থ কথার মালা যেন না হয়ে যায়, এইরকম অ্যাটেনশন রাখবে, অর্থাৎ শুভ চিন্তক হবে। স্লোগান: সন্তুষ্টমণি হও, তাহলে প্রভু প্রিয়, লোকপ্রিয় আর স্বয়ং প্রিয় হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা: কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। যেরকম শরীর আর আত্মার কম্বাইন্ড হলো জীবন, যদি আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় তাহলে জীবন সমাপ্ত হয়ে যাবে। এই রকম কর্মযোগী জীবন অর্থাৎ কর্মযোগ বিনা নয়, যোগ কর্ম বিনা নয়। সদা কম্বাইন্ড থাকো, তাহলে সফলতা প্রাপ্ত হতে থাকবে। তো বাবা কত সুন্দর করে বোঝান, যেমন আত্মা আর শরীর মিলেছি তবেই তো চলছি। যদি শরীর বলে আত্মা তুমি সরে যাও, চলে যাও, আমি আর তোমার ভার বহন করব না, তাহলে না আত্মার কোনো কাজ থাকবে না শরীরের কোনো কাজ থাকবে। আলাদা হয়ে গেলে দুজনই অসহায়। তো আত্মা শরীর কম্বাইন্ড, তো এই সুন্দর জীবন চলছে না। সেরকম পরমাত্মার সাথেও আমাদের এখন কম্বাইন্ড হয়ে থাকতে হবে, তাহলে তার সমস্ত কিরণ সব সময় আমার উপরে থাকবে আর আমি ভরপুর থাকব আর আমি বিজয়ী থাকব। মায়া লাস্ট চান্সের লাস্ট আঘাত করবে। বাবার এই কিরণের এই সুরক্ষা কবচের মধ্যে থাকলে মায়া এখানে পৌঁছাতে পারবে না। কিন্তু যদি আমি বাবাকে রেখে মাঝখানে কোনো কাউকে নিয়ে আসি তাহলে মায়া চান্স পেয়ে যাবে। সেজন্য সবসময় বাবার সাথে কম্বাইন্ড থাকো, তবে তোমার বিজয় হবেই হবে। ওম শান্তি।